গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি রোজকার মতো। তোমার দাদা ভাইয়ের আমি হাঁটা কমপ্লিট হয়ে গেছে। ব্রিজের সামনে বসেছিলাম, যেখানে রোজ যাই আমরা। তো আজ মেয়ে তো স্কুলে আছে আর ছেলে বাড়িতে আছে। ছেলের আর কদিনের মধ্যেই স্কুল খুলে যাবে, নতুন বইও দিয়ে দেবে। আবার রোজ আবার ঘিসিপিটি, এখন তো একটু কম ভোরে উঠতে হচ্ছে। তখন ছেলে তো টিফিন করতে হবে, নাহলে তো টিফিন নিয়ে যেতে পাবে না। তো আরও ভোরে উঠতে হবে, তোমরা সবই দেখতে পাবে। তো কালকে তো ভাইয়ের বার্থডে গেছে, কালকে ভালো এনজয় হলো দিনে রাতে। তোমার দাদাভাইকে তোমরা দেখতে পাবে না, কারণ ও কেকটা এনে পরে আর বাথরুম ঢুকে পড়েছে। ওকে দেখতে পাবে না তোমরা কেক কাটিংয়ের ভিডিওর সামনে। তো যাই হোক, সবাই মিলে ভালোভাবে আনন্দ হলো। বেলুন টেলুন টাঙানো হয়নি, কারণ কেকটা এত হড়বড়ির মধ্যে দিয়ে তোমার দাদাভাই ছেলের আবদার করেছে। তো ছেলের আবদার রাখার জন্য তোমার দাদাভাই কোনো রকমে কেকটা নিয়ে এসছে। আর বেলুন টেলুন আনতে পায়নি, দেরি হয়ে গেছিলো অনেক। কেকটা এনে বাথরুম থেকে বেরিয়ে পরে ও সোজা দোকান বন্ধ করতে গেছে, তাই ওকে তোমরা ভিডিওতে দেখতে পাবে না। তো যাই হোক, চলো তোমরা আমার সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তুমি কিছু বলো। তো বন্ধুরা দেখতে থাকো এবং আমাদের কন্টেন্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে, তোমার দিদিভাই বললো যে আমাদের তাহলে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থেকেও সাপোর্ট রাখো। ঠিক আছে, চলো সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে আমি এখন মাংস কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মাংস কষা, এখনো জল দিইনি, মশলাটা ভাজা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে রক্ত ভাজা হয়ে এসছে। এটা একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, একটু কাঁচা কাঁচা ছিল। এটা জলটা মরে এলে নামিয়ে দেবো। তো গ্যাস ফ্যাস পুরো নোংরা হয়ে আছে, এগুলো আবার পরিষ্কার করে নেবো। তো চলো, এগুলো মাংসটা জলটা মরে এসছে, এটাতে এবার জলটা দিয়ে দিই। আর এটাও হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেবো। আর বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে। এখানে আছে তোমাদের দাদাভাই আজকে শামুকের ঝোল খেতে ইচ্ছে করেছে, যেহেতু সেদিনকে শামুকের ঝোলটা খেতে পাইনি, ঝোল করিনি, সেদিনকে ভাজা ভাজা করেছিলাম। তো এখানে শামুক দিয়ে ঝোল করেছি পাতলা করে আলু দিয়ে। এখানে মায়ের জন্যে চারাপোনা মাছের ঝোল আছে, গায়ে গায়ে করেছি আজকে, বেশি ঝোল করিনি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছি মায়ের জন্য। এখানে আছে লাল শাক ভাজা, যেটাতে প্রচণ্ড পরিমাণে আয়রন আছে, ক্যালসিয়াম আছে এই লাল শাকটাতে, এটা ভিটামিনও আছে। আর আমার ছেলে বলেছে আমার জন্য কটা শামুক ভাজা রাখবে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে আগে, তো ওর জন্য রেখেছি কটা শামুক ভাজা। আর এখানে চারাপোনা মাছ ভাজা আছে, আর এখানে আছে পালং শাকের তরকারি। তো তোমার দাদাভাইকে শিম আনতে বলা হয়েছিল, কিন্তু হয়তো পাইনি বাজারে, বা ভুলে গেছে হয়তো। তো আলু দিয়েই করেছি। তো চলো তবে রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করবে। প্রচণ্ড রোদ বাড়ছে, এই যে শীত চলে গেছে, গ্রীষ্ম আসছে, এখন হচ্ছে বসন্তকাল। আর তাতেই রোদের তাপ এত, বাইরে বেরোনো যাচ্ছে না। আর যেখানে রান্নাগুলো করে নিচ্ছে, আজকে অনেক কিছু তোমার দাদাভাই বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসছে। শামুক নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, রক্ত নিয়ে এসছে। তো সেগুলো করতে করতে একটা ওইদিকে যেহেতু যেখানে আমি আমিষ রান্না করি সেখানে গ্যাসটা ফুরিয়ে গেছে। তো কী করবো, তাই দুদিকে দুটো বসালাম, তাড়াতাড়ি হয়েও গেল। বাচ্চাগুলো স্নান করা হয়ে গেছে, আমারও রান্নাবান্না এখনই কমপ্লিট হয়ে যাবে। আর ছেলের বই দিয়ে দিয়েছে স্কুল থেকে, ওকে একটু পড়তে বসাবো ভাবছি। তো চলো তবে তোমার সঙ্গে পরে দেখা হবে।
দেখো কেমন ನಮ್ಮ ಹತ್ರ দেখো তো ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এলাম। এখন বাজে রাত্রে 9টা 9:30 বাজবে হয়তো। বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে, ওরা বাইরে টিভি দেখছে ও ঠাম্মার রুমে, আর পূজাও আছে তার সঙ্গে। তো আমি ভাবলাম যে আমার তো ভিডিওটা এন্ডই করা হয়নি, তো তাই আমি চলে এলাম রুমের মধ্যে। আজকে মলে ঘোরাঘুরি করলাম, তো অনেক কিছুই পছন্দ হচ্ছিল, তো সেরকম মানে বাজেটের মধ্যে নেই আর কি, অত টাকা পয়সা নিয়ে যাইনি, না হলে কিনে নিয়ে আসতাম। তো আমার কয়েকটি কুর্তি পছন্দ হয়েছিল, যাকে পরের রবিবার যদি যাই তখন কিনে নিয়ে আসবো। তো আজকে তোমার দাদাভাইয়ের জন্য দুটো টি শার্ট কিনেছি, একটা ট্রাউজার কেনারও ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম একটাই প্রবলেম, তাই ওর জন্য দুটো টি শার্ট বাজেটের মধ্যে হয়ে গেছে, নিয়েও চলে এলাম। আর ওর সামনেই জন্মদিন, তো তার জন্য তো দরকার লাগবেই, ভাইয়ের তো জন্মদিন গেল, তো ওর জন্য যে টি শার্টটা এনেছিল সেটা তো মলে কেনা নয়, তোমার দাদা ভাইয়ের দোকানের সামনে কিনে নিয়ে এসেছিলাম, ও নিয়ে এসেছিল, তো ওটা ও ছোট হচ্ছিল, তাই ওকে কিছু দেওয়াও হয়নি। তো তোমার দাদা ভাই দুটো টি শার্ট কিনে নিয়ে এসছে, ও জন্মদিনে লাগবে, আমাদের জন্মদিনের নিয়ম আছে নতুন বস্ত্র পরে ভাত খাওয়া, তো তাই ভাই কিনে নিয়ে এসেছিলো ভাইয়ের জামা কাপড়গুলো, তাই কোনো প্রবলেম হয়নি। আর তোমার দাদা ভাই মাপটা বুঝতে পারেনি, তাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, আজকে ওর জন্য দুটো টি শার্ট কিনে নিয়ে এসেছি, দেখো তোমাদের কেমন লাগে। টি শার্ট আছে, এটা একদম ডিপ গ্রিন কালার, যে পিত্তি কালার বলে না সেটা, সেই কালারটা, এখানে দুটো পালকের মতো করা আছে, হ্যাঁ, আর এই একটা কালার পিঙ্ক কালার, তো এই যে একটা পিঙ্ক কালারের, এই দুটো টি শার্ট কিনে নেওয়া হয়েছে ওর জন্য। তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, তোমার দাদাভাই বাথরুম থেকে চলে এসছে, ওকে এবার খেতে দিয়ে দিই। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আমারও, রাত বাড়ছে। চলো আমি এখানে ভিডিওটা আজকের এন্ড করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর মলের যে কালেকশন সেটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।